সেকেন্ড এসএলএসটি এক্সাম 2025। এবারে যে খবরটা পাওয়া যাচ্ছে তাতে করে খুব বেশি ফর্ম ফিল আপ হয়নি। এখনও পর্যন্ত যা খবর পাওয়া গেছে তাতে করে 4 লক্ষের কাছাকাছি ফর্ম ফিল আপ হয়েছে। তো কি মনে হচ্ছে যে এই কম ফর্ম ফিল আপের কারণটা কি, এবং বিএড প্রার্থী কতজন রয়েছে এই ফর্ম ফিল আপের মধ্যে? 7 দিন বাড়ানো হয়েছে, 7 দিনের মধ্যে আর কতটা বাড়তে পারে? যদিও 2016 সালে 22 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছিল, তবে সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে। তো এখন বিষয় হচ্ছে যে এই 4 লক্ষ যে ফর্ম ফিল আপ হয়েছে, তার মধ্যে অনেকটাই এলিমিনেশনের দিকে চলে যাবে। এরপর যদি দেখা যায় যে এই 4 লক্ষ পরীক্ষার্থী সবাই যদি এক্সাম দেয়, তার মধ্যে পার্সেন্টেজ হিসাবে কতজন চাকরি পেতে পারে? এই 4 লক্ষ ফর্ম ফিল আপের মধ্যে 2016 এর ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ ইন সার্ভিস রয়েছে বা ওল্ড রয়েছে, নিউ রয়েছে, সব মিলিয়ে যা ভ্যাকেন্সি রয়েছে তাতে করে যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে সেই সিরিয়াস ক্যান্ডিডেটরা কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি। এরপর ইন সার্ভিস যারা রয়েছেন, ইন সার্ভিসের ক্ষেত্রে এখানে এক্সপিরিয়েন্সের একটা বিষয় রয়েছে, সেই এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে তাদের নাম্বার একটা বাড়তি পাচ্ছে এবং তাতে করে তাদের চান্সেসটা সবচেয়ে বেশি থাকছে। এরপরে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করছো, যেটা হচ্ছে এই সেপ্টেম্বরে এক্সাম হবে কি না। এই সেপ্টেম্বরে এক্সাম হবে কি না, দেখো সেপ্টেম্বরে এক্সাম হতে গেলে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে বলা হয়েছিল, তো এখন চলছে জুলাই মাসের 15 তারিখ। তো এখন 21 তারিখ পর্যন্ত রয়েছে কি ফর্ম ফিল আপ। এই ফর্ম ফিল আপ হওয়ার পরে এডিট অপশান দেবে, এই এডিট অপশান দেওয়ার পর অ্যাডমিট ইস্যু হবে। এই অ্যাডমিট ইস্যু হয়ে যাওয়ার পর কী হবে না, স্কুলগুলোকে জানানো হবে তাদের সিট অ্যারেঞ্জমেন্টের জন্য। তো একটা ছোটোখাটো ব্যাপার নয়, এটা দীর্ঘ প্রক্রিয়া রয়েছে, যেটা মোটামুটি প্রায় 2 মাস তো লাগবেই। 2 মাস যদি লাগে, যদি এখনও পর্যন্ত কমিশন তৎপর হয়, সেক্ষেত্রে 2 মাস লাগবে। আর 2 মাস যদি লাগে তাহলে মাঝে পড়ে যাচ্ছে পুজো। এই পুজোর আগে কতটা সম্ভাবনা রয়েছে এই এক্সামটা হওয়ার, তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। কারণ হচ্ছে দেখো, এই পুজোর আগেই সেপ্টেম্বরের মধ্যেই বা সেপ্টেম্বরের আগে সমস্ত যে কেসগুলো রয়েছে সেই কেসগুলো মিটে যেতে হবে, তবেই সিট অ্যারেঞ্জমেন্ট, এক্সাম কন্ডাক্ট এগুলো করতে পারবে। কেস না মিটলে তাহলে পরীক্ষাটা কখন হতে পারে? কেস যদি মিটতে দেরি হয় তাহলে পরীক্ষাটা কখন হতে পারে? দেখো, যে রিদিমে এসএসসি এগিয়ে যাচ্ছে তাতে করে একটা মন্থর গতি বলতে পারা যায়। ধীরে চলনীতি, এর আগের দিনও আমি বলেছিলাম, ধীরে চলনীতিতে এগিয়ে যাচ্ছে। তাহলে পরীক্ষা যদি বলা হয় যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হওয়ার সম্ভাবনা কতটা, তাতে করে কিন্তু অনেকটাই প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। যদি সেরকম হয় তাহলে দেখা যাবে কি, হয়তো সেপ্টেম্বরটা চেঞ্জ হয়ে 1 থেকে 1.5 মাস কিন্তু হয়তো বৃদ্ধি পেতে পারে, একটু পিছিয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। বা সম্ভাবনার কথা বলছি এই কারণেই, যেহেতু প্রতিটা বিষয়কে যদি আমরা ছকে ছকে সাজাই, সেটা হচ্ছে ফর্ম ফিল আপ, এডিট অপশন, অ্যাডমিট ইস্যু, তারপর হচ্ছে এক্সাম কন্ডাক্ট। তো এই 4টা বিষয় ইন্টু 15 ডেজ করে দিলেও 15×4=60 ডেজ, 15 দিন হলেও কিন্তু 60 ডেজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, তোমরা প্রশ্নটা করেছিলে, অনেকেই প্রশ্ন করছো, তো তোমাদের জন্য একটা ছোট্ট আইডিয়া, ছোট্ট একটা আলোচনা এই ভিডিও বার্তার মাধ্যমে তোমাদেরকে জানালাম। তো পরবর্তী ক্ষেত্রে যে কোনো ধরনের খবর আসুক না কেন তোমাদের সাথে শেয়ার করবো। আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। সকলে ভালো থেকে সুস্থ থাকে। এবার আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।